গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের আমরা দেখাতে চলেছি মুর্শিদাবাদের ব্লগ। তোমাদের বলেছিলাম আমরা মায়াপুরে থেকে পরের দিন মুর্শিদাবাদের দিকে রওনা হব, তো আমরা আজকে যাচ্ছি মুর্শিদাবাদের ব্লগ তোমাদের দেখাতে চলেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো মুর্শিদাবাদে আমরা কোথায় কোথায় ঘুরলাম। আর মুর্শিদাবাদের কোনায় কোনায় ইতিহাস আছে সে সবাই তোমরা জানো, তো আমরা সেই ইতিহাস দেখতেও আজকে আমরা বেরিয়ে পড়লাম এই রোদে গরমের মধ্যে। তো চলো তোমাদের সাথেও আমরা শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আমরা মায়াপুর থেকে বেরিয়ে প্রথমে একটা টোটো ঠিক করে নিয়ে আমরা চলে যাচ্ছি বেটুয়াডুরিতে। ওখানে আমার বোনের কাকা শ্বশুরের বাড়ি, ওখানে আমরা লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়বো, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো আমরা টিফিন সেরে নিয়েছি, তো আমরা চলে যাচ্ছি এখন বেটুয়াডুরিতে লাগেজ রেখে তারপর আমরা ট্রেন করে আমরা চলে যাব মুর্শিদাবাদে। দেখো আমরা লোকাল ট্রেন পেয়ে গেছি, তাড়াতাড়ি 10:30 ট্রেনটা আমরা ধরে নিয়েছি। তো ওখান থেকে চলে যাচ্ছি সোজা মুর্শিদাবাদ। ট্রেনটা খুবই ফাঁকা ছিল, আমাদের একদমই অসুবিধা হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা ট্রেন থেকে নেমে আমরা প্রথমে কিসে ঘুরবো আমরা সেটা ঠিক করে নেব। তো ওখানে গিয়ে আমরা স্টেশনে গিয়ে দেখলাম ওখানে টোটো আছে প্লাস ঘোড়ার গাড়িও আছে। তো আমরা ঘোড়ার গাড়িটাই বেছে নিলাম, ঘোড়ার গাড়ি করে এবার একটু ঘোরা হবে। টোটো নিলে দুটো টোটো নেওয়া হতো আমাদের, তো একটা ঘোড়ার গাড়িতে সবার হয়ে গেছিলো, তো ঘোড়ার গাড়িটাই আমরা নিয়ে নিলাম। তো ঘোড়ার গাড়ি করে এবার বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদে কোনায় কোনায় ইতিহাস দেখতে। চলো তোমাদেরও দেখাই আমাদের সাথে। ছেলে মেয়ে তো খুবই আনন্দ, খুবই মজা পেয়েছে ঘোড়ার গাড়িতে উঠে। প্রথমে আমরা চলে যাব, আমাদের প্রথমে নিয়ে যাচ্ছে কাঠবাগান জমিদার বাড়ি। ওখানে 270 বিঘা জমি নিয়ে রাজবাড়িটি। এই দেখো আমরা চলে এসেছি, দুপাশে সারি সারি আম গাছ দাঁড়িয়ে আছে। এখানে ভেতরে মিউজিয়ামও আছে, এখানে 30 টাকা এন্ট্রি ফি। এখানে আগে রাজারা কি ব্যবহার করতো আসবাবপত্র থেকে তাদের খুঁটিনাটি জিনিস সব আছে, তোমরা দেখতে পারো। এখানে গাইডও আছে, গাইড নিতেও পারো। আমরা এখানে গাইডটা নিইনি, আমরা নিজেরা ঘুরেছি। এখনো ভেতরে দেখো কত ছোটোখাটো কাজ চলছে, আরও নতুন নতুন জিনিস বানাচ্ছে এখানে। দেখো এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, তো মাছ দেখার জন্য সব নেমে যাচ্ছে। আবার তোমাদের মায়াপুরে নবদ্বীপে দেখিয়েছিলাম মাছ দেখার জন্য কি করছিল, এখানে তার থেকেও বড় বড় মাছ। তো আমরা কাঠবাগান দেখে আমরা এবার চলে যাচ্ছি আরেক জায়গায়। মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়িও আছে, তোমরা জানো। আমরা খুব রোদে এত গরমে আমরা পুরো মুর্শিদাবাদটা ঘুরতে পারিনি। তোমরা অবশ্যই শীতকালে বেরোবে, তোমরা যদি বেরো আর 2 দিন হাতে সময় নিয়ে যাবে। 2 দিন তো লাগে মুর্শিদাবাদ ঘুরতে, আমাদের হাতে খুব কম সময় ছিল, তাই আমরা খুব একটা ঘুরতেও পারিনি। আর এত রোদে গরমে আমাদের খুব কষ্ট হচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক আমরা আনন্দ করে বেরিয়েছি, যতটুকু দেখেছি খুবই মজা পেয়েছি। তারপর চলে আসলাম জগৎ শেঠের বাড়িতে, এখানেও তোমার এন্ট্রি ফ্রি আছে। তো আমরা বাইরেরটুকু তোমাদের দেখাতে পাচ্ছি, আমরা ভেতরে দেখাতে পাচ্ছি না, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, ওখানে ছবি তোলা বারণ আছে। ছবি তুললে ক্যামেরা নিয়ে ঢুকলে ছবি তুললে 2000 টাকা ফাইন, প্লাস 72 ঘন্টা ফোন আটকে রেখে দেবে, ক্যামেরা আটকে রেখে দেবে। তার জন্য আমরা যতটুকু বাইরেরটা তোমাদের দেখাচ্ছি। এখানেও ভেতরে জগৎ শেঠের বা আগেকার দিনের সব জিনিস
আসবাবপত্র থেকে কি কি ব্যবহার করতো, কোথায় কোথায় কার ঘর, জগৎ শেঠের বাড়ি, মেয়ের ঘর, ছেলের ঘর, সব বাইরেটা তুললাম। বলে বাইরে তোলো, তোমরা ভেতরে কেউ ছবি তুলো না। তো আমরা বাইরে, তোমরা যখন আসবে তো তোমরা নিশ্চয়ই দেখতেই পারবে ভেতরে কি কি আছে। তারপর ওখানেও দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার। তারপর আমরা চলে আসলাম নসিপুর আগ্রা। তোমাদের নসিপুর আগ্রার একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখো। এই গাড়িটার দাম, একটা গাড়ি দেখাবো তোমাদের। এই দেখো, নসিপুর আগ্রায় এই গাড়িটার দাম হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকা। ভাবা যাচ্ছে? আমরা নসিপুর আগ্রা দেখে তারপর বেরিয়ে পড়ব। আমরা এবার যাব আমাদের লাস্ট স্টপেজ হাজারদুয়ারি। দেখো, হাজারদুয়ারির উল্টো দিকে আছে ইমামবাড়া। খুব সুন্দর জায়গাটা, কিন্তু শীতকালে আসলে খুবই ভালো লাগবে। গরমে প্লিজ তোমরা এসো না কেউ, খুবই কষ্ট। তো আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে ঢুকছি। এখানে আমরা ভেতরে তোমাদের ছবি দেখাতে পারবো না, ভেতরে ফোন ক্যামেরা সব নিয়ে যাওয়া বারণ। তো আমাদের দেখার পর আমরা বেরিয়ে পড়লাম। আমরা টোটো ধরে তারপর আমরা চলে আসব মুর্শিদাবাদের স্টেশনে। মুর্শিদাবাদের স্টেশনে এসে আমরা ট্রেন ধরে আবার চলে আসব বেটুয়াটরিতে, ওখানে আমরা থাকবো। দেখো, আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা চলে যাব বেতুয়াটরিতে। খুবই গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তোমাদের প্লিজ বলছি, তোমরা কেউ গরমে এসো না, সবাই শীতকালে পারলে শীতকালে এসো এখানে। মুর্শিদাবাদ মানেই তো গরম, তোমরা জানো, কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ততদিন